তো আজকে আমরা কথা বলবো একটু। আমরা এতদিন পড়াশোনাটা করেছি মোটামুটি বাংলা ভাষাতে, কিন্তু আমরা একটু গায়ে ঘরের ভাষাতেও পড়ি, কেমন লাগে তোমাদের একটু জানাবে। আর আমি এই ভাষাতেই একটু পড়াবো, তো বুঝতে পারছো না নাই অবশ্যই জানাবে। শুরু করবো একটা গল্প দিয়েই। ক্লাস 12-এর যেটা আছে প্রথম গল্পটা আদরিনী গল্প। আশা করি পড়েছে অনেকেই, তো আমি একটু বোঝানোর চেষ্টা করবো, গল্পটা নিয়ে কথা বলবো। তো এই যে আদরিনী যে নামটা আছে, আদরিনী নামটা আমরা সকল লোকে জানি। আদরিনী ব্যাপারটা হচ্ছে যে অনেকটা আদরের, যে যে মানে অনেক আদরের, সকলের কাছে অনেক আদর পাই, এরকম ব্যাপারটা আর কি। তো এই গল্পটার প্রধান যে চরিত্রটা আছে সেটা হচ্ছে একটা হাতি। আর এই হাতিটা আগেকার দিনে একটা নিয়ম ছিল গাঁয়ে ঘরে, সেটা হচ্ছে যে যখন কেউ কোথাও যাইতো, একটু মানে বড় লোকি ভাব ভাব ব্যাপার ছিল, তো একটু এখন যেমন কোথাও গেলে বুলেট গাড়ি নিয়ে যায়, ঠিক তেমনি তখন হাতি নিয়ে যাইতো। হ্যাঁ, যেমন সাইকেল নিয়ে যায় তখন তেমন ছিল গরুর গাড়িটা, আর হাতিটা ছিল ওইরকম ব্যাপার। তো এই গল্পটার কয়েকটা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে আমরা দেখেছি, আমি একটু গল্পটা সামগ্রিক একটু আলোচনা করে নিয়েছি, তারপরে আমি গল্পটা বুঝাবো। তো আজকের ভিডিওটা আমি পুরোপুরি গল্পটাকে এমনি এমনি বলেই নেবো, তো এমনি এমনি গল্পটা বুঝে যাও, তারপরে লাইন বাই লাইন যখন আমি পড়াবো তখন আমি বলবো যে এগুলা কোন গিলা প্রশ্ন আসবে, বা কোন কোন লাইন গিলা একটু দাগ দিতে হবে। তো এই গল্পটা আমরা দেখেছি যে এখানে একটা উকিল বাবু আছে। তো এই উকিল বাবুকে একটা বিবাহ করে নিমন্ত্রণ করা হয়েছে। এবারে এই উকিল বাবুর একটা ডিমান্ড হচ্ছে যে হাতিয়ে চাপে যাব। তো হাতি এখন পাওয়া যাবে কোথায়? তো তখন ভাবেছিল যে দেখি তাইলে রাজাকে চিঠি লিখি, রাজা যদি হাতিটা দেয় তাহলে চলে যাব। এ তো দেখা যায় যে রাজাই কিন্তু চিঠি এতে পরে কিন্তু জানাই দেয় যে না, এরকম ভাবে হাতি তো একটা ভাড়া করে নিয়ে গেলেই হবে, আমরা এটার জন্য হাতি দিতে পারবো না। তো এই ব্যাপারটা এই গল্পের যে চরিত্রটা আছে আর কি, নাম হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়, এবার বেশ ইগোতে লাগে। এবারে ও এখন কি করে না, এই হাতি যে পাইলো নাই, বা হাতি ভাড়ার যে পয়সা, এটার থেকে বলছে যে আমি একটা হাতিই কিনে নেবো। এবারে হাতি পোষা, হাতি খাই কত, তো তবু কিন্তু এখানে জয়রাম মুখোপাধ্যায়ের স্ট্যাটাস মোটামুটি বড় লোক। হ্যাঁ, উকিল মানুষ মানে বুঝতেই পারছো কিরকম তার লেভেলটা আছে। তো তার বয়স 50 পার হয়ে গেছে, কিন্তু মেজাজ একই রকম আছে। তো তারপর একটা হাতি কিনে নিয়ে আসে। এবারে এর টুকটাক আরো উদাহরণ আছে। একবার এটা একটা জায়গায় সেই কোর্টে আর কি, ওইখানে একটা মানে মামলা চলতেছিল। এবারে ওটাতেও তার ওইরকম ইগোর জন্য একটা কথা বলেছিল যে আমার স্ত্রীর যত বুদ্ধি আছে হুজুরে তো তাও নাই। ওইটা বলার জন্য ওকে আবার 1700 টাকা জরিমানা দিয়েছিল। হুম। তো এই জরিমানাটা কেন লিয়া হইলো, এটার জন্য আবার পরে অন্য উপরের আদালতে যায়নি, কেস করেছিল। তো লোকটা এই টাইপের বটে আর কি। তো হাতি নাই বলে বিহাঘর যাবে না, এমন ব্যাপার। হাতি কিনে নিয়েছিল 2000 টাকা দিয়ে, মোটামুটি বাচ্চা হাতি। এবার হাতিটা ছিল একটা মানে মানে কি বলবো, ফিমেল হাতি আর কি, মহিলা হাতি। তো সেই বাচ্চা অবস্থায় তাকে নিয়ে আসে কিনে 7টার দিকে টাইমটা। হ্যাঁ, এবারে তখন ওর নামটা রাখে হচ্ছে আদরিনী। এবারে বেশ ভালো ব্যাপার। এবারে তারপরে ওই হাতিটা নিয়ে আবার রাজার কাছকে যায় দেখাতে। হ্যাঁ, তো বলে যে এই হাতিটা কার, না বলছে না এটা তো আপনারই হাতি, মুখোপাধ্যায় বলে। না বলছে হ্যাঁ, আমি তো হাতি দিই নাই, কোথা থেকে আইলো বলছে। না বলছে না, আপনার এলাকাতেই তো রোজগার করছি, ওই জন্য বলছে আপনারই হাতি। মানে একটু ওকে বলে নিয়ে বুঝাই নিয়ে আসে যে আমি হাতি কিনতে পারি। তো যাই হোক, মানুষের তো অবস্থা সব দিন একরকম থাকে না। এইখানে এই জয়রাম জয়রাম মুখোপাধ্যায় মহাশয় যে ব্যক্তিটা আছে, ওর অবস্থা কিন্তু সব দিন একরকম থাকে না। একটা সময় পর তার ঠিক মতন ভাবে কোনো কিছুই আর চলে না। তো তাতে কিন্তু বেশ কষ্ট হয়, কষ্ট হলেও চালাতে থাকে। এবারে পরে একটা সময় এমন হয়ে দাঁড়ায়, মানে পুরো সংসারটা টানতে হয় আর কি এই জয়রাম মুখোপাধ্যায়কে। এবার তার যে ছেলেরা, একটা কথা আছে না যে একটা পুরুষে রাখে, আরেক পুরুষ খায়, আরেক পুরুষ আসে দেখে কিছু নাই। তো এখানে জয়রাম মুখোপাধ্যায় একমাত্র ছিল পরিবারের ইনকাম সোর্স, মানে এই মানুষটাই যা রোজগার করে আনতো আনতো,
তার রোজগারে সকল লোকে খাইতো। এইবারে তারপরে কি হলো না, তার যে দুই ছেলে তারাও সেরকম ভাবে কোনো কাজ কর্ম মানে কাজে সেরকম ভাবে তারা যুক্ত হতে পারে নাই। আর তাদের যে ছানা তাদেরও সবকিছুর দায়িত্ব থাকে এই জয়রাম মুখোপাধ্যায় মশাইয়ের উপরেই। এবারে একলাই আর কত টানবে, বয়স হয়েছে। এবারে আরো একটা কেস ঘটে গেছে, সেটা হচ্ছে যে একটা সময় অনেক কেস ইয়ার হাতকে আসতো, এইসব কিছু চালাইতো বা এইসব কিছু করতো। এইবারে পরে পরে কি হয়েছে না, অনেক পরে পরে অনেক মুক্তার চলে আসে, যারা অনেক বেশি ইংরেজি কথা বলে, যারা বেশ স্মার্টলি ভাবে মানে বিচার করে নেয় আর কি। তো জয়রাম মুখোপাধ্যায়ের মশাইয়ের আর অতটা আর ভ্যালু থাকে না, এই জন্য ইয়ার কিন্তু আর মানে সেরকম ভাবে খুব একটা রোজগারের জায়গা থাকে না। তো তখন ওকে বলে ওর যে বন্ধু বান্ধব যারা আছে আর কি, যে এক কাজ করো, তোমার হাতিটা ভাড়া দিয়ে দাও, ওটা একটা বিজ্ঞাপনের মতন করে নিয়ে চালাতে পারো। তো ওই হাতিটার ভাড়া দিয়ে যে রোজগারটা হইতো, তাতে মোটামুটি ওই হাতিটার খাওয়া খরচাটাই উঠতো আর কি। মানে হাতির তো খাওয়াটা একটা বিশাল ব্যাপার থাকে, কত পালাপাত নিয়ে আসো, এবারে তার পেছনে একটা লোক থাকো। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু হাতির একটা বেশ রকমের খরচা আছে। তো ওই খরচাটাই ওই পয়সাটাই চলতো। এবারে বাকি যা কিছু খরচা সেগুলাকে কিন্তু এই জয়রাম মুখোপাধ্যায় মহাশয়কে চালাতে হইতো। তো এরকম ভাবে আর কতদিন টানবে, অবশেষে লোকজন বলছে এবারে এতদিন এই আদরিনী হাতিটা থাকতে থাকতে তার উপরে একটা মায়া পড়ে গেছে, যে নিজের মেয়ের মতনই হয়ে গেছে, নিজের ঘরের লোকের মতনই হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে, তো এই হাতিটাকে এবার তার বন্ধু বান্ধব বলতে লাগলো যে চলো বিক্রি করে দাও, একে রাখে আর লাভ নাই। কারণ এখানে আমরা দেখি আরেকটা ব্যাপার যেটা ঘটেছিল, সেটা হচ্ছে কল্যাণী, এই জয়রাম মুখোপাধ্যায় এর নাতনি। এবার এই কল্যাণীর বেহা ঠিক হয়েছিল এই জায়গায়। এবার বেহা ঘর মানে তো একটা মোটা রকমের খরচ আছে। আমরা জানি বেহা ঘর মানে লোকজনকে খাওয়াও, পণ টনের ব্যাপার থাকে, অনেক রকম খরচা আছে। তো তখন একে পাড়ার লোকজন বললো, বলছে এক কাজ করো, তুমি তোমার হাতিটাকে বিকে দাও। না, প্রথমে তো রাজি হয় নাই, তারপরে অবস্থা এতই খারাপ হয় যে না, বিকতেই হবে। এবার এক জায়গায় বিক্রি করতে পাঠায়, কিন্তু ওইখানে কি হয় না, এই হাতিটা ঠিক মতন মানে ইয়ে হয় না আর কি, বিক্রি হয় নাই। তো তখন ঘুরাই চলে আসে, তারপরে আসে নিয়ে অন্য আরেকটা জায়গাকে পাঠায়। এবার ওই জায়গাতে আহ আদরিনী যখন যায়, যাতে যাতে কিন্তু মানে মরে যায় আর কি। তো তারপরে মুখোপাধ্যায় মহাশয়ের দেবরকে আসে ডাকতে, এবারে এরাও যাই, রাইতে যায়নি, তারপরে দেখে সত্যি মরে গেছে হাতি। এবারে তার পাশে আম বাগানে হাতিটাকে পুঁতে দেয় আর কি, একটু বেঁধে। তো তারপরে কিছুদিন সময় যায়, মাত্র 2 মাস বাঁচিয়েছিল জয়রাম মুখোপাধ্যায়, মানে এই আদরিনী মারা যাওয়ার 2 মাস, 2 মাস পরেই কিন্তু এই গল্পের যে চরিত্রটা ছিল আর কি, প্রধান চরিত্র, তারও মৃত্যু হয়। তো এইটা হচ্ছে একেবারে আমি সংক্ষেপে বলে দিলি এই আদরিনী গল্পের কি ব্যাপার, কি সব তো প্রশ্ন জায়গা গুলাই তো আজকে পৌঁছানো গেল না, কারণ আমি আজকে গল্পটা বললি কি আছে না আছে অনেক অনেক সংক্ষেপে বলে দিলি। অনেক বড় একটা গল্প, বুঝতেই পারছো, 7টা পরিচ্ছেদ আছে, তারপরে আবার অনেকগুলা প্রশ্নের জায়গা আছে। আমি যখন পড়াবো তখন এগুলা নিয়ে বলবো। তো কেমন লাগলো আলোচনাটা জানাও অবশ্যই। আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো, নতুন চ্যানেল, এটাই আমার প্রথম ভিডিও। আর এই চ্যানেলে কিন্তু আমি এরকম আরো অনেক গল্প কবিতা যা যা আছে 10, 11, 12, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেরই আমি আস্তে আস্তে ভিডিও দিব। সব আস্তে আস্তে নতুন চ্যানেল, তোমরা অবশ্যই সাপোর্ট করো আর জানাও, অবশ্যই জানাও কেমন লাগলো আলোচনা।